তোমাকে খুব ভালো লাগে, নামটা নাও আমার। নুসরাত জয়া, আমার নামটা নাও আপু। আরশি কন্যা, এই যে নিলাম। তাবিজ করে এত নাটক, ইশরাত খান। তাবিজ করে যদি মানুষ আটকানো যাইতো তাহলে এতদিন আমার জামাইরা অন্য কেউ আটকায় রাখতো, আমার কাছে থাকতো না, বুঝছো? চেষ্টা তো কম চালায় নাই, কিন্তু সব তাবিজই ব্যর্থ ভালোবাসার কাছে, এটাই বাস্তব। আপু আমার নামটা নাও, 10টার বেশি কমেন্ট করলাম। মার্জি আহমেদ রাকিব, এই যে নামটা নিয়ে নিলাম, যাও 10 নাম্বার কমেন্টে নামটা নিয়ে নিছে। আপু তুমি আগের থেকে চিকন হয়ে গেছো। হ্যাঁ আপু আমি ডায়েট করতেছি, তো চিকন তো হবই। তা এখনো আমার অনেকখানি হচ্ছে বেলি ফ্যাট কমাইতে হবে। কতটা কমেন্ট করি, রিপ্লাই দাও না। এই যে রিপ্লাই দিয়ে দিছি, ফাহিমা জান্নাত। তোমাদের নাম আমার মুখস্থ হয়ে যাবে, বুঝছো? এত এত নাম প্রতিদিন পড়ে আছে। আমি আগে আমার অ্যাডমিনের কমেন্ট পড়ে লই, দাঁড়াও। আসসালামু আলাইকুম আপু, আমি কি দিন দুনিয়াতে আসি নাকি নাই একটু বলো। সাদিয়া তুই নাফিসা, তুই আমার কলিজার মধ্যে আসস। অপসরা, তোর কমেন্ট কিন্তু আগেই পড়ছি। এই দুইটাই মিললাম আমার যে কি জ্বালান জ্বালায়, দুইটার এত হিংসা। আমি অপসরারে ভালোবাসলে সাদিয়া রাগ করে, সাদিয়ারে ভালোবাসলে অপসরা রাগ করে। তোদের দুইজনকে আমি ভালোবাসি, তোদের দুইজনই আমার কাছে সমান। গলার চেনটার ডিটেলস প্লিজ। এটা ডিটেলস আমি আমার তোরা দুজনের মধ্যে আমার কাছে তোরা একজন বেশি একজন কম ভাই। শোনো, এটা ডিটেলস আমি জানি না। এটা ডিটেলস আমি এটা 3.5 বছর আগে তোমাদের ভাই আমাকে কিনে দিছে, তখন আমি 20,000 টাকা দিয়ে তোমাদের ভাই কিনে দিছে। তো এখন এটার দাম কত বা এটা কতটুক গোল্ড, এই 3.5 বছর পর কি এটা মনে থাকে, এটার ম্যামও কই, এটাও তো আমি জানি না। বাট এটার অ্যাড্রেস আমি দিতে পারি, যেটা হচ্ছে সিটি সেন্টার অঞ্জলি গোল্ড থেকে আমার কেনা। সো ওইখানে যে যোগাযোগ করতে পারো যে এখন কতটুক, বা এখন এই লেজার কাটের চেনটা এখন খুব ভাইরাল। সো এইগুলোর বিভিন্ন ডিজাইন হচ্ছে পাওয়া যায়, তো তোমরা ওইগুলো কিনতে পারো। ঠিক আছে, এগুলো এখন বর্তমান দামে হচ্ছে মনে হয় 40,000-এর মতো পড়বে তোমাদের। এই সাইজের যে গলায় একটু ঝুলে থাকবে, একদমই উপরে থাকলে চেন আমার মনে হয় কি জানো, আমার সাফোকেটিং হয়, এই যে ছোট, তো এই জন্য একটু ঝুলে থাকবে এমনটা তোমরা কিনবা, দেখতেও সুন্দর লাগবে। আর যে কোনো ড্রেস, শাড়ির সাথে, ওয়েস্টার্নের সাথে হচ্ছে এই লেদার কাটের চেনগুলো যায়, এই জন্য আমার বেশি ভালো লাগে। আমার নামটা নিও আপু, আমার নাম বৃষ্টি। কিরণ মালা, কিরণ মালা আইডির নাম, ওর নাম বৃষ্টি। এই যে নিলাম আপু। আলিশা কি করে? আলিশা ঘুমায় আপু। উড়ন্ত কাকের ঝুলন্ত লেজ, রিপ্লাইটা জোস। আমি ওই কমেন্টটা পড়লে রিপ্লাই এটাই দিতাম, দেখলাম যে তুই দিয়ে দিছস। মাশাল্লাহ আপু তুমি এত কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ। ও কি দিয়ে কমেন্ট করে? ওটা জিগাও, তোর কয় নাম্বার আইডি দিয়ে কমেন্ট করে? তুমি আগে এটা দেখছি আমি, ওর আগে বলো। তোর আগে বল, তোর আগে বললাম তুই কয় নাম্বার আইডি দিয়ে কমেন্ট করতেছিস রিপন? এডিটটা মানে বলবি, তাহলে আমি তোর কমেন্টটা পড়ি। আপু নাম নাও, নাহলে আনফলো করলাম। ঋষামণি নাম নিলাম। আল্লাহ, কে কি স্টার সেন্ড করতে পারো দেখি, একটু করো তো। কারো লাইভে কমেন্ট করি না, ফার্স্ট তোমার লাইভে কমেন্ট করলাম, রিপ্লাই দাও না, অনেক কমেন্ট করলাম। এইভাবেই থেকে বুঝছো। আহমেদ রাকিব, মার্জি আহমেদ রাকিব, তোমার 2টা কমেন্টে রিপ্লাই দিছি, তুমি মিথ্যা কথা বলো কেন? মা তোমার গান লাস্ট শুনছি 2023-এ, অনেকদিন শুনি না, এখন একটা শোনাও গান। পচা মার্কা গান আবার শুনতেই মন চায়। হ্যাঁ, শাড়িয়ার মিম, তোর জামাই দিয়ে তুই মুড়ি খা। তো আমি খাবো নাকি তুই খাবি আমার জামাই দিয়ে মুড়ি? আয় ঠ্যাং ভাঙ্গি কেমনে তোর, দেখ আমার জামাই নিয়ে মুড়ি খাইতে আয়। আমার জামাই নিয়ে তো আমি মুড়ি খাবো, যা ইচ্ছা তাই খাবো। তো তোর কি? শাড়িয়ার মিম খুব চুলকানি উঠছে। না বলি আল্লাহ। রিপ্লাই না পাইলে লাইভে ঘুমাও সবাই, লাইভে ঘুমাবা। এই এখন পর্যন্ত 12টা বাজে না, এই বেডিগুলো এখন ঘুমাইবো। প্লিজ রিপ্লাই আপু। MST স্মৃতি আহমেদ দিয়ে দিলাম, যাও। ইসরাত জাহান রিয়া, দুইটারে দেখলে বিরক্ত লাগে। তাহলে তোমার কোন বাপ তোমারে বলছে তুমি এদের লাইভ দেখো? তোমার এই কমেন্ট থেকেও আমার ডলার ইনকাম হচ্ছে, বুঝতে পারছো? 10টা কমেন্ট করছি, তাও রিপ্লাই দাও না। এই যে যাও, 11 নাম্বার এবার দিয়ে দিলাম, বুঝছো? ঠিক বলছো আপু, আবার উপর রাগ দেখিয়ে যে বিয়ে করো না। আর বিয়ে, হ্যাঁ শিক্ষা হয়ে গেছে। হ্যাঁ আপু নাম নাও। শারমিন আক্তার, ওই আখি এখনো তোমার নাম বেঁচে খায়। শারমিন আক্তার, সেটা তুমি ওকে যে কমেন্ট করো, তুমি আমাকে কেন বলতেছো?
বুঝলাম না। আমি বুঝতে পারছি শারমিন আক্তার তুমি আমার ডাইহার্ট ফ্যান, বাট আরেক বেটির নাম নিয়ে আমাকে কমেন্ট করার কোনো দরকার নেই। আপু কেমন আছো? এমডি মিজান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপু তোমাকে 10টা কমেন্ট করলাম, এখন রিপ্লাই দাও। এই যে দিয়ে দিলাম রিপ্লাই, 10 বারের বার রিপ্লাই দিয়ে দিছি, যাও। আপু প্লিজ প্লিজ একটু রিপ্লাই দাও না, আর নয়তো চলে যাই। যখন তোমাকে নিয়ে খারাপ বলে আর অনেক খারাপ লাগে। অনামিকা ইসলাম আনিকা। আপু যখন শত্রু থাকবে কথা বলবি, এটাই স্বাভাবিক। খারাপ লাগলে তুমি 2টা গালি দিয়ে এসো। ভালো বুদ্ধি শিখে দিলাম। আল্লাহ। আপু যতই হোক মা বাবা এভাবে বলবেন না। আপু মানুষ কম কষ্ট থেকে বলে না, ঠিক আছে? তুমি যখন কারোর জন্য কষ্ট করবা, সে যখন তোমার সুখের সময় থাকবে, কষ্টের সময় থাকবে না, তখন তুমিও বলতে বাধ্য হবা, ঠিক আছে? সেটা আমার মা বাবা হোক, সেটা আমার হাজবেন্ডের মা বাবা হোক, সেটা অন্য কারো মা বাবা হোক। যেটা সত্য সেটা, মা বাবারও কিছু কর্তব্য থাকে। শুধুমাত্র সন্তান হলেই যে সন্তানের কর্তব্য সেটা না, মা বাবারও উচিত প্রত্যেকটা ছেলে মেয়েকে একসাথে রাখা, ঠিক আছে? তাদের একটা নিয়ম কি, কোনো ঝামেলা হইলেই সে তার সুন্দর মতো তার মেয়ে যা বলে সে তাই করে। তো তাহলে যখন আমাদের ভালো সময় ছিল তখন সবাই কেন আমাদের সাথে মিশছে? আমার কথা হচ্ছে এটা। খারাপ সময় যদি মিশতে না পারে, ভালো সময় কেন মিশছে? আমার কথা স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে? আমি যা বলি সামনাসামনি বলে দিই। সো এটাই হচ্ছে কথা। তোরা কই গেছিলি সবাই? খালি আমি লাইভটা শেষ করি, এরপর তোকে ধরতেছি। তোর এই রাত্রেবেলা ফুটবল খেলতে গেছোস? ওখানে বল কেন কিনা দিনা দেখছো? তোমাকে হার্ড ওয়ার্কিং শিখাইতেছে আমি, দাঁড়াও। আপু আপনি কমেন্টে রিপ্লাই দিচ্ছেন না কেন? এই যে কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম। ওদেরকে কেন খুঁজছিলাম? আমি কেমন বলবো? তুমি কেন খুঁজছিলা? তুমি কেমনে শুকাচ্ছ এত? ডায়েট করতেছি তাই। তিশা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। পরিবারের বড় ছেলে, তোমার সতীনের আনবানা? আর আমার কোনো সতীন নাই আপু, আমি আমার হাজবেন্ডের একমাত্র লিগ্যাল ওয়াইফ। আলিশা পাখি কোথায়? আলিশা পাখি ঘুমাচ্ছে। কত কমেন্ট করি, রিপ্লাই দাও না কেন? ফাতিহা জান্নাত, এই যে রিপ্লাই দিয়ে দিলাম আপু, একটু তো ওয়েট করবা, তারপর তো রিপ্লাই দিব। আপনি নতুন পেজ, প্লিজ সবাই একটু ফলো দিয়ে যাবেন। সঞ্জিদা আখি ড্রেসেস, সবাই আপুর পেজটা হচ্ছে ফলো করে দিও যেহেতু নতুন। কিন্তু মা দেখো আমি কুটু, তোমার মেয়ে। অপসরা তোর আজকে অনেকগুলো কমেন্ট আমি পড়ছি, সাদের গুলো আমার সামনে আসতেছে না। কে কে? ওয়াও অনেক সুন্দর। এই মাসে অনেক সুন্দর লাগতো। একটা মনস্টার কিনতেছি বারান্দায়। হ্যাঁ অনেক সুন্দর লাগবে। আগের মনস্টারটা আমাদের অনেক বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ফারহানা ডেইলি ব্লগ। আপু তুমি আমার দেখা ন্যাচারাল বিউটি কুইন, থ্যাংক ইউ। সাদিয়া আমি মুনিয়া এখন রাগ করলাম। সাদিয়া আর অপসরাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো না কেন? আমি রাগ করছি? এমডি ওমান শোনো, তুমি কি সাদিয়া অপসরাকে চিনো? তুমি ওদের সাথে নিজের তুলনা করো। ওরা আমার ক্যারিয়ারের শুরু থেকে, ওরা দুইজন আমার অ্যাডমিন, ওরা দুইজন আমার খুব ক্লোজ। আপু তুমি তো কমেন্ট বক্সে তুমি আমার ফ্যান হিসাবে আমাকে ভালোবাসো। ওরা আমার ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে? আমার খারাপ দিনে ওরা আমার সাথে ফাইট করে, ওরা আমাকে বুঝায়, আমাকে মেন্টালি সাপোর্ট করে। এটা বলবো আমি ফ্যামিলি মেম্বারদের থেকেও অনেক বেশি, ঠিক আছে? ফ্যামিলি মেম্বারদের থেকেও ওরা অনেক কাছের আমাদের, যেটা সত্য কথা। সো কেন ওদের কথা আমি বলবো না বলো? সেই শুরু থেকে, আমার লাইফের শুরু থেকে অপসরা দুজনই আমার ফ্যান ছিল। অপসরা আমাকে হচ্ছে ইনস্টাগ্রামে মেসেজ করছিল, আর সাদিয়ারে পরে আমি পাইছি। সো দুইজনেরই আমার কাছে সেম গুরুত্ব। আপু আলিশা কই? আপু আলিশা ঘুমাচ্ছে। আপু তুমি কেমন আছো? প্লিজ একটা রিপ্লাই দাও। আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ। আমি তোমাদের লাইভ দেখি সব সময়। তাসফিয়া সুলতানা, থ্যাংক ইউ আপু। মুন্থা আপুর দেশের বাড়ি কোথায়? কই জানো? মুন্থার টাঙ্গাইল। টাঙ্গাইলে আপু? আপু তুমি আমাদের এখানে ঘুরতে আসো সব সময়। তোমাদের এখানে কোথায়? তোমাদের এখানে লোকেশন বলো, কোথায় আমি সবসময় ঘুরতে যাই বলো তো। আপু তোমারে আমার ভালো লাগে, থ্যাংক ইউ আপু গো। হ্যাঁ বলো। সামনে আপু, সামনে যখন লাইভ করবা তখন কানের নিচে কালি দিয়ে নিও দুইজন। যেই নজর লাগাইতেছে সবাই, ভিডিও দেখবো আবার খারাপ কমেন্ট করে লাগবো। শোনো, কালি দিয়ে তোমাদের মনে হয় আমি আমার বাচ্চার এই কালি টিপ দিই না? আমি বলে কালি টিপ দিব, এটা তোমাদের মনে হয়? এই বেটাই তো সারাদিন নজর লাগায়, বুঝো নাই?
আমার বিয়ের বয়স 3.5 বছর আপু, 3 বছর না, অ্যানিভার্সারি গেছে জুন মাসে, আর এখনো 3 বছরে পড়ে আছে। আপু তুমি সব জায়গায় ঘুরো, ময়মনসিং কেন হয় না? কে বলছে আমি সব জায়গায় ঘুরি? আমি সাভারের আশেপাশে এমনও কত জায়গায় ঘুরি নাই। কে? সাইমন বল আমি লাইভে, ফোন কাটো, ওরা বল লাইভে আসতে। আপু আমার বোন তোমাকে খুব ভালোবাসে। থ্যাংক ইউ আপু। এই আপনি রিপ্লাই দিচ্ছ না কেন? এই যে রিপ্লাই দিয়ে দিছি। আপু একদম শাড়ি পরি না আমি, তোমার শাড়ি পরা দেখলে আমারও শাড়ি পরতে মন চায়, এত সুন্দর লাগে তোমায়। থ্যাংক ইউ সো মাচ আপু। অবশ্যই অবশ্যই শাড়ি পরবা, শাড়ি পরলে সব মেয়েকেই সুন্দর লাগে, তোমাকেও সুন্দর লাগবে। এত হাসেন তো হাসবো নাকি কান্না করব? তাহলে খুশি হবা? আমার হাসি দেখেই তো কিছু হেটার্সের হচ্ছে জায়গা মতো আগুন লেগে গেছে। হাসিই দেখবে এখন সারা জীবন, কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে হাসি, বুঝো নাই? হাসির দিন দিছে আল্লাহ। রিপ্লাই দাও না গো সিদ্রাতুল মুনতাহা। এই যে দিয়ে দিলাম রিপ্লাই। আপু নামটা নাও, এই যে নিলাম। চলে যাচ্ছি আপি, আর দেখবো না তোমার লাইভ, তোমার সাথে রাগ করে চলে যাচ্ছি, টাটা। যাইও না নুসরাত জাহান, যাইও না। তুমি কি রিপ্লাই দিবা না? এই যে রিপ্লাই দিয়ে দিছি, এখন রিপ্লাই না দিলে চলে যাবো। আচ্ছা আমার কি এখন লাইভে আসার কথা ছিল বলো? আমি কিন্তু সাডেন তোমাদের সাথে আড্ডা দিতে লাইভে আসছি, বুঝছো? আলিশা কি করে? আলিশা ঘুমায় আপু। সবার কমেন্ট দেখো, আমার কমেন্ট দেখো না। দুষ্টু মেয়ের মিষ্টি হাসি, এই যে তোমার কমেন্ট পড়ে ফেলছি, দেখছো? আপু আমি লাইভ থেকে চলে যাচ্ছি, আমার নাম নাও। পুষ্প যাইও না, তোমার নাম নিলাম। আল্লাহ, তোমাদের এক্সাম রেখা কেন দেখতেছো বলো তো? আয়াত কবে আসবে আপু বলো না প্লিজ। আপু 4 তারিখ ওর এক্সাম শুরু হবে, তো এক্সাম শেষ হবে, তারপরে আমি 4 তারিখে হচ্ছে ফোন দিব আবার। ফোন দিলে ওর বাবাকে, তখন হচ্ছে যদি বলে কবে পরীক্ষা শেষ হবে, তারপরে আমি যেয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপু কারোর দরকার নেই তাহলে? আলিশা কুট্টুসের জন্য যাদের মায়া নেই তাদের আর জীবনে এনো না। এখানে শুধু আলিশা না আপু, এখানে অনেক ম্যাটার আছে, অনেক কিছু, সবকিছু তো অনলাইনে বলা যায় না, এগুলো ফ্যামিলি ম্যাটার, ফ্যামিলির মধ্যেই থাকুক, এতটুকুই বলবো। আপু কেমন আছো? টিয়া অ্যাকাউন্ট পাই না তাই লাইভে যাইতে পারি না, এই জন্য তো আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে লাইভে আসছি শুধুমাত্র তোমার জন্য স্পেশালি, কারণ তুমি যাইতে পারো না টিয়ায়, তাই মাত্র ভ্লগ দেখে আসছি। হ্যাঁ আমি ভ্লগ আপলোড দিছি একটু আগে। আমি মনে হয় 100 কমেন্ট করলাম, মিথ্যা কথা। আপু আগে তোমাকে ভালো লাগতো না, কিন্তু এখন তোমাদের ভালো লাগে। টিয়া থেকে আমাকে ব্লক করছে আপু, ব্লক ছুটাও। এমডি আনাস। আমি ব্লক ব্লক করলে ওটা, একবার ব্লক করলে ওটা ছুটানো হয় না আপু, কারণ ব্লক লিস্টে যায় খোঁজা অনেক কষ্ট, বুঝছো? আমার কমেন্টের রিপ্লাই দিচ্ছ না কেন? আমি মনিয়া, এই যে দিয়ে দিচ্ছি। আলিশা পাখিকে অনেক ভালোবাসি, থ্যাংক ইউ। প্রতিভা প্রতীক্ষা, তুমি যে তাদের জীবন সুন্দর করে দাও। কমেন্ট করলাম, কোনো রিপ্লাই নাই, এই যে দিয়ে দিলাম রিপ্লাই। রিপ্লাই দাও না। হ্যাঁ দিছি 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 আপু। এখন আগে ওদের সব ব্লগ দেখতাম, এখন আর দেখি না। তাহলে লাইভ দেখতেছো কেন আপু? লাইভ থেকেও চলে যাও, দেখো না। আপু আপনাকে আমার অনেক ভালো লাগে, থাকতে আপনার ভিডিও আমার দেখতেই ভালো লাগতো না, এখন ভালো লাগে। ভাইয়ার তুমি খুবই ভালো লাগে একসাথে, মাশাল্লাহ। থ্যাংক ইউ জান্নাতুল মিম। এখন শুধু আমাকে আর তোমাদের ভাইয়া কি দেখতে পারবো, সমস্যা নাই। তোমার জন্য পলাই ফোনটা আনলাম যেন লাইভ দেখতে পারি। এখনো তোমার আম্মু টের পায় নাই? এত ঘন্টা ধরে ফোন পলে রাখছো। আর আমি তো সেই আগে আমার আম্মুর ফোন 5 মিনিটের জন্য ধরলে আমার আম্মু দেয়, মোবাইল দে, কি করস এদিক দে। আমি খালি দেখি এই যুগের পোলাপাইনের কত সুবিধা। আমার ছোট ভাইটারও মোবাইল আছে, ওই বয়স তো দূরের কথা। আমি যখন এসএসসি পরীক্ষা দিছি আমার ফোন, হ্যাঁ অ্যান্ড্রয়েড ফোন তখন আমার আছে, কিন্তু রাত্রেবেলা আম্মু নিয়ে আলমারিতে আটকায় রাখতো, বুঝছো? ওয়াইফাইও ছিল না, 10 টাকার একটা এমবি কার্ড ঢুকায়া এরপর আমি নেট চালাইতাম। আসসালামু আলাইকুম তিশা আপু, কেমন আছো? মেঘলা মেঘ, আলহামদুলিল্লাহ আপু। আপু কেমন আছো? রাইসা মনি, আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক বেশি, বুঝছো আপু? তোমার বিগ ফ্যান আমি, থ্যাংক ইউ মেঘলা মেঘ, থ্যাংক ইউ সো মাচ।
কতগুলা কমেন্ট করলাম। এসটি তোহরা, এই যে কমেন্ট পড়লাম। আপু আমি নতুন, প্লিজ আমার পেজটা ফলো দিতে বলো। সবাই আপুর পেজটা ফলো দিয়ে দাও। রোজার আম্মু এক বালতি মেকআপ নিয়ে ক্যামেরার সামনে এসে ন্যাচারাল বিউটি সাজে। রোজার আম্মু কোথায় বলছি আমি ন্যাচারাল বিউটি? এক বালতি মেকআপ কিনতে জামাইয়ের টাকা থাকা লাগে, তোর জামাইয়ের তো নাই, তোর জামাই তোরে দিতেও পারে না, এই জন্য তোর হিংসা লাগে। সবার যদি তে আমার সামনে পড়ি তোরে আমি সালাম করব। আলিশা আয়াত নাম দিছে দুইটাই আমার বাচ্চার নাম। কেন নিজের বাচ্চার নাম নাই না? না বাচ্চাই নেই? একটাও রিপ্লাই দাও না গো। এসটি তোহরা, এই যে রিপ্লাই দিলাম। তোমার প্রেগনেন্সি কত মাস চলে? আপু আমি আপলোড দিছি তো, সেখানেই দেখো, তাহলে বুঝতে পারবা। আপু রাজশাহীতে আসো। রাজশাহীতে গেছিলাম, রাজশাহী অনেক সুন্দর। আমি দুষ্টুমি করি? আপু টাঙ্গাইল এসে ঘুরে যাও। টাঙ্গাইলে তো গেলে হচ্ছে মুনথাদের বাড়িতেই যাওয়া হবে, তাও আরো দেরি হবে, অনেক দেরি। মুনথা তো ঘুরে আসলো মাত্র। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপু রিপ্লাই কি দিবা জেরিন? হ্যাঁ রিপ্লাই দিয়ে দিছি। অপসরা তোর আইডিতে যদি রেস্ট্রিকশন খাস না তখন বুঝিস, তখন আর কন্টেন্ট মনিটাইজেশন পাবি না, বুঝছস? কিউট আপু তুমি আমার কমেন্ট পড়তেছো না কেন? এই যে পড়লাম। আপু কথা থেকে লাইভ করছেন? আপু আমার বেডরুম থেকে লাইভ করতেছি আমি, আমার বাসায়। রাইমা আহমেদ আপু আমি তোমার বাসার সব ছেলেদের সাথে থাকতে চাই। আমার বাসার ছেলেদের রুচি এত খারাপ না, তুমি রাস্তার কুত্তা বাছাই করে নিতে পারো। রামিম আহমেদ আপু নামটা নাও। হ্যালো, নাম হচ্ছে দীপা আচার্যি। হ্যালো আপু, তুমি কি ইন্ডিয়া থেকে দেখতেছো? আচার্যি নামের জন্য বললাম। আপু তুমি কি গান গাইবা না? তাহলে কিন্তু চলে যাও। না আপু আমি গান গাবো না। আচ্ছা অপসরা তোর এতবার আজকে তুই লাইভ থেকে বের হইতেছস আবার ঢুকতেছস, এমন এমন দেখাচ্ছে কেন? হ্যাঁ তিশা আপু আলিশা বুড়িকে আমার খুব ভালো লাগে। মেঘলা মেঘ থ্যাংক ইউ। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। আমার রিপ্লাই দাও না কেন গো? মরিয়ম ইসলাম মিম, এই যে দিয়ে দিলাম। আপু কই তুমি? আপু আমি আমার বাসায়, বাসা থেকে আমি লাইভ করতেছি। তুমি কই? আড্ডা দাও, আমার রিপ্লাই দাও না। কেন ব্যাকগ্রাউন্ড কি অচেনা অচেনা লাগতেছে? তোমরা সবাই জিজ্ঞেস করতেছো আমি কই। এটা আমার বাসার বেডরুম, তুমি কেন চিনতেছো না? এই ব্যাকগ্রাউন্ডে কি আমি ফার্স্ট টাইম গেছি নাকি? আপু প্লিজ আমার কমেন্টটা পড়ো, আমি তোমার অনেক বড় একটা ফ্যান, আমি তোমার টিকটক ফ্যান। আপু তুমি কিন্তু আমার এই টিকটকে ফলো দিছো, আইডির নেম নাদিয়া খান অপু, তুমি অবশ্যই চিনবে। প্লিজ আপু আমার কমেন্টটা পড়ো। নাদিয়া খান, এই যে তোমার কমেন্টটা পড়ে ফেলছি, থ্যাংক ইউ। হ্যাঁ আমি দেখি। আপনি তোমাকে 20টা কমেন্ট করলাম, তুমি রিপ্লাই দাও না। এই যে দেখছো 20বারটা দিয়ে দিলাম। আপু সবার নাম নাও, আমার নামটাও নাও। দীপা আচার্যি তুমি কি ইন্ডিয়া থেকে কমেন্ট করতেছো এটা বলো। এমডি আনাস টিয়া থেকে ব্লক ছুটাও কেন? টিয়াতে যখন বাজে কমেন্ট করছিল তখন মাথায় ছিল না? এই যে ব্লক খাওয়ার পরে আমার পার্সোনালিটিতে এসে অনেকেই বলো আপু পেজ থেকে কেন ব্লক করছে। তো বাজে কমেন্ট করার আগে তো মাথায় রাখতে হবে। আজ আমি প্রথম দেখছি লাইভে, তাহলে অবশ্যই আমার আইডিটা ফলো করে দিও, বুঝছো? 20 বারের বেশি কমেন্ট করছি, দেখে আমি 20টা গুনবো। হ্যালো আপু, হ্যালো লামিয়া খান আপু, কি অবস্থা, কেমন আছো? আসলে এত কমেন্ট, এই জন্য কমেন্ট দেখতে পারি নাই। তোমার কি অবস্থা, কেমন আছো তুমি? তোমাকে আর ভাইয়াকে একসাথে ভালো লাগে, আর কখনো কোনো তৃতীয় ব্যক্তিকে আনবা না, নেভার। তোমার সাথে কথা নাই কেন? আপু তোমার লাইভ কি লিখছো? লাইনার, আচ্ছা তোমার লাইনার দেওয়াটা অনেক সময় দেখাই দিও, এক সময় দেখাই দিও। নেমটা নিও আপি। সোয়াইবা ইসলাম আইলাইনার দিয়ে যে কত যুদ্ধ করে, এটা আমি কেমনে তোমাদের দেখাবো বলো? এটা সবসময় যে এরকম হয় সেটা না, এক একটা এক এক দিক চলে যায় আইলাইনার। এটা প্রত্যেকটা ঘরের ঘরের সব মেয়েদের হচ্ছে কাহিনী, বুঝছো? আরশি কন্যা তুমি একদিন আইসো তোমাদের রেস্টুরেন্টে এসে দাওয়াত দিও, তারপর যাবো না। অধরা জাহান, আল্লাহ আমার বান্ধবী কমেন্ট করে রাগ করে বসে আছে। তিশু তুই আমার একটা কমেন্টও পড়ো না কেন? অধরা জাহান আমি তোর কমেন্ট একটাও দেখি নাই, সামনে একটা আসছে পড়ছি, সরি বান্ধবী, তোমার সাথে রাগ করছি ভাই। দেখো আমার বান্ধবীর কমেন্টই আমি দেখি নাই, আমি কি বলবো বলো। খুশি খন্দকার আপু আমার রিপ্লাই কি দিবা? এই যে দিছি, তুমি কি রিপ্লাই দিবা নাকি লাইভ থেকে চলে যাবো?
সবাইকেই তো রিপ্লাই দিচ্ছি, আমার তো কমেন্ট পড়তে হবে। আমি তো অনেক কমেন্ট করছি, তুমি আমার কমেন্ট পড়তেছো না কেন? মেঘলা মেঘ, তোমার অনেকগুলো কমেন্ট আমি পড়ছি, বুঝছো? হ্যাঁ, কি হ্যাঁ কে? তোমাকে বলি গেম খেলতেছি বাবা। আপু আমার নামটা নাও প্লিজ প্লিজ। খুশি খন্দকার, তোমার নামটা নিয়ে নিছি। আহাদ ভাইয়া কি? আহাদ ভাইকে দেখতে চাই। ওই যে কই তুমি? কম্বলের তলে। কুম্বলের তলে, বুঝছো? প্রতিভা প্রতীক্ষা, যে ভুল বুঝতে পারবে তার পতনও হবে, এটা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন, বুঝছেন? তখন বুঝবেন। আপুর রিপ্লাইটা দাও। ভ্লগ দেখি নাই, ভালো লাগে নাই 2 দিন। মালিহা জান্নাত, কেন দেখো নাই? কি হয়েছে তোমার? বলো বলো। মুনথা স্বামীকে ছাড়া কেন প্রথমবারের মতো গেছে? এটা মুনথার পার্সোনাল ব্যাপার। স্বামী নিয়ে যাবে না 14 গোষ্ঠী নিয়ে যাবে, এটা ওর ব্যাপার। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু। আপু অনেক কমেন্ট করলাম কিন্তু একটাও রিপ্লাই দিলা না। এই যে দিয়ে দিলাম রিপ্লাই। আপু কিছু মনে করো না। তোমার এসএসসি কত ইয়ারে দিছো? 2018 সালে আপু। আপু তোমাকে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। 2018 সালে এসএসসি দিছি, ওই 2018 সালেরই হচ্ছে জুলাইয়ের 21 তারিখ আমার ডেলিভারি হয়েছে, আমার ছেলে হয়েছে। আহাদ ভাই বিগ ফ্যান। সৈয়দুর রহমান সাইমন, এই তোর ভাই হয়েছে কবে? জুতাটা কি আরে লাইভের মধ্যে মারবো আমি? হ্যাঁ সাইমন তো মানে ভাই বলে। বেয়াদব অভদ্র লম্পটি তোর। আল্লাহ, ভাইয়া কি আমাদের ফ্যানদের সাথে রাগ করছে? একসাথে আড্ডা দিচ্ছে না কেন? না, আমি কারোর সাথে রাগ করি নাই, আমি একটা গেম খেলি। রাগ করে নাই? কি গেম খেলো একটু দেখাই দাও। দেখো তোমাদের ভাইয়া বাচ্চাদের গেম খেলে, ওই যে দেখছো। আলিশার শরীর ভালো? জি আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উম্মে মঞ্জু, আমার কমেন্ট পড়ো না কেন? এই যে কমেন্ট পড়ে ফেলছি, থাক চলে গেলাম। হ্যাঁ আমিও একটু পর লাইভ শেষ করবো আপু। আপনি কতগুলো কমেন্ট করছি, আমার নামটা নিবা? এই যে নিলাম। নীলপরি নীলাঞ্জনা। আহাদ ভাই বিগ ফ্যান। তুই আবার রেস্ট্রিকশন দিলে আমার বাবা আছে না, ঠিক করে দিবে। আফিয়া অপসরা, এমন রেস্ট্রিকশন খাবি পরে দেখবি যে আর ঠিক করা যাবে না, বুঝতে পারছস? বুঝলাম। কিছু বেয়াদব লোকের রিপ্লাই গুলো তুমি খুব ভালো দিচ্ছ আপু, ভালো লাগছে। ওদের সামনে পাইলে ঠাড়া কানের গোড়ায় একটা মারতাম। তিশা আপু তুমি অনেক খারাপ, কোনো রিপ্লাই দাও না। আচ্ছা তাই না? আমি রিপ্লাই দিই না দেখা আমি খারাপ? হ্যাঁ আচ্ছা চলতা আল্লাহ। দুয়া দিয়াবাড়ি আসবা কবে? দিয়াবাড়ি কেন যাবো আপু? ঘুরতে। এটা বললাম। আপু আহাদ ভাইয়ের মতো আমিও তোমার প্রেমে পড়ে গেছি মনে হয়। যাই বলুক তোমাকে ভালো লাগে। লাভ ইউ আপু। থ্যাংক ইউ আপু। অতিরিক্ত কথা বলো না। কপাল ভালো যে তুমি একটা মেয়ে, বুঝছো? তোমার কি মেয়েদের আইডিয়া ছেলেরা বন্ধ করতো? কুটুবুড়ি কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, কুটিবুড়ি ভালো আছে। থাক ভাই আমি চলে যাই, এই বেডি আমার নাম নিবে না ভাই। আমি নিজি নাম বেডি, তোমার নাম নিছি। আল্লাহ, ভ্লগ দেখতে দেখতে তোমাদের বাসা মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ এই জন্য তো এটা আমার রুম দেখলেই তো বোঝা যায় এটা আমার বেডরুম। ভ্লগে তো আমি প্রতিদিনই দেখাই। আপু তোমাকে এত সুন্দর লাগে কেন? দুষ্টু মেয়ের মিষ্টি হাসি, তুমিও ভালো তাই, এই জন্য। আপু 5000 কমেন্ট করছে, একটা রিপ্লাই দেন। কি পরিমাণ মিথ্যাবাদী হয় বলে 5000 কমেন্ট করছে। আচ্ছা চলতা দুয়া মায়া। আমি বাংলাদেশ থেকে দেখতেছি। থ্যাংক ইউ সাইমন, থ্যাংক ইউ। আমি তোমার সাথে দেখা করতে চাই, প্লিজ প্লিজ। ইনশাল্লাহ দেখবা দেখা হয়ে যাবে সাভারে ঘুরতে ঘুরতে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন সবাই? আপনার কুটু পাখি কি করে? আমার কুটু পাখি ঘুমায়, একটু পরে উঠবে, বুঝছো? ওই আপু হ্যাঁ বলো। তুমি আলিশা সজাগ থাকতে লাইভ কেন হইলা না? আমার লাইভে আসার কোনো ইচ্ছাই ছিল না আজকে, এমনি মনে হয়েছে যাই একটু লাইভে আড্ডা দিয়ে। আমি বসছিলাম চা খাওয়ার জন্য, চাটা খেয়ে তখনই চা খাওয়ার মধ্যেই বললাম যে চল আজকে আমার পার্সোনাল আইডি দিয়ে একটু লাইভে যাই, বুঝছো? বা আমার স্বামীর আইডিতে একটু ঘুরে আসবেন। কেন? আমি আপনার স্বামীর আইডিতে কেন যাবো আপু? আপু দয়া করে আমার পেজে একটু ফলো করে দিতে বলো, বেবি এলিগেন্স। বলে দিছি আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কতবার এসএমএস করলাম, থ্যাংক ইউ। একবার নামটা নাও। দূর যাই, যাও আমি একটু পরে লাইভ শেষ করবো। আল্লাহ গো, উপরে উঠানোর পর এত ডি কমেন্ট। আলিশা কি করে? ঘুমায়।
আপু তুমি এত ভালো কেন, সবার কথা ভাবতে যাইয়া এখন তুমি খারাপ হয়ে গেলা। শাইলা মুনা, তাতে আমার কিচ্ছু যায় আসে না আপু। ওই যে উপরে একজন আছে, এই জন্য সে আমাকে ভালো রাখে সব সময়, আলহামদুলিল্লাহ। এই জন্যই সে আমাকে সবসময় ভালো রাখে। দিন শেষে আমি নিজের কাছে নিজে বলতে পারি আমি কার জন্য কি করছি, বা আমি বলতে পারি যে আমার নিজেকে আমি বলতে পারি যে হ্যাঁ আমি ঠিক ছিলাম। এটাই কয়জন পারে বলো? তোমার হাইটের জন্য শাড়ি পরলে ভালো লাগে, থ্যাংক ইউ। এটা আমি যাদের সাথে শাড়ির প্রমোশনের কাজ করি, ওরা সবাই একবার পাঠানোর পর আমার রিপিট কাজ বেশি হয়। ওরা বারবার কেন পাঠায় জানো? এটাই বলে, আপু তোমার হাইটের জন্য শাড়ি পরলে বেশি সুন্দর লাগে, তোমাকে আবার শাড়ি পাঠাইতাম। খাওয়া দাওয়া করছো রাতে আপু? হ্যাঁ আপু খাওয়া দাওয়া করছি। তোমাকে দেখার অনেক ইচ্ছা, ইনশাল্লাহ দেখবা কোনো একদিন দেখা হয়ে যাবে। না আমি হাঁপাই গেছি কমেন্ট করতে করতে, এবার চলে যাবো। তো আমার কমেন্ট পড়তে কষ্ট হয় না? হ্যাঁ তুমি কমেন্ট করতে করতে হাঁপাই গেছো। আপু রিপ্লাই দাও না কেন? এই যে রিপ্লাই দিতে কতক্ষণ হয়েছে আমি লাইভে আসছি? 1 ঘন্টা হয়ে গেছে। আমি এখন লাইভ শেষ করবো, বুঝছো? লাইভ শেষ করার আগে আমার নাম নাও, বিথি রহমান। আপু কেমন আছো? টিয়াতে লাইভে আসবে না, আসলেন না কেন আপু? কারণ তো আছে আমার প্রোফাইলে আসার লাইভে। তুমি আমার রিপ্লাই দাও না, একটা বার নামও নাও না, চলে যাই, যেও না। এই যে রিপ্লাই দিয়ে দিছি তোমাকে। আপু আমার নামটা নাও, সঞ্জনা আক্তার, এই যে নিলাম। তুমি তো অনেক ভালো, থ্যাংক ইউ আপু। আরশি জাহান আপু, আমার বাবা আর একটা বিয়ে করতে চায় পরকিয়া করে, আমি কি করব? আরশি জাহানটা তোমার মায়ের আর তোমার বাবার প্রবলেম আরশি জাহান, সেটা তাদেরই সলভ করতে দাও। কেমন আছো? আলহামদুলিল্লাহ। থাক চলে যাই, হ্যাঁ আমিও চলে যাবো একটু পরে। আলিশা কই আপু? আলিশা ঘুমাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আমার কমেন্টে রিপ্লাইটা দাও প্লিজ। তানিয়া আক্তার জুই, এই যে দিয়ে দিলাম। তুমি যতটুকু করছো এটা আমরাও করতাম না। এটা জানি, এটা আমি যেটা করছি এটা কেউ করতে পারবে না, কেউ না। আপু খান কি ভিডিও, আরশ খান কি ভিডিও বানাইলো? ওরে কিছু করো না কেন? ওরে কি করা হয়েছে এটা সময় হলে জানতে পারবা। সবসময় চুপ থাকা মানে হেরে যাওয়া না, সো সময় কথা বলবে। নামটা নাও, এই যে নিলাম। আরশি খান আপু, আমাকে একটা জুতার বাড়ি দাও, আমি কেন আমার বাবা মায়ের সম্পর্ক ঠিক রাখতে পারলাম না। আপু এটা তোমার বিষয়। আরশি খান আপু, আমার আম্মুরই চরিত্র খারাপ, তাই হচ্ছে আমার বাবা এমন করছে, এটা তোমার ব্যাপার। আরশি জাহান, তোমার আম্মুর চরিত্র নিয়ে তুমি আশা করি পাবলিক প্লেসে এভাবে কমেন্ট করা ঠিক না আরশি জাহান। এটা তোমরা পারিবারিক ভাবে সমাধান করো, বুঝতে পারছো? নামটা নাও কো, জাহিন আরিয়া, এই যে নিলাম। তোমার রিপ্লাইয়ের আশায় আমি এমবি শেষ করলাম তোমার লাইভ দেখে। আল্লাহ। আপু তোমার পিচ্চির কি খবর? আপু পিচ্চি ঘুমাচ্ছে এখন, আলহামদুলিল্লাহ ভালো। আপু একটা বার নামটা নাও, এই যে তোমার কমেন্ট পড়ে ফেলছি, দেখছো? 2 বছর ধরে আমি তোমার ভ্লগ দেখি, থ্যাংক ইউ। অবশ্যই এখন যাও, টিয়াতে ভ্লগ আপলোড দিছি আমি 1 ঘন্টার মতো, না 9:30 না 10টার দিকে, যে দেখে আসো। আজকে ভ্লগটা তো দেখো না, আমরা ঘুরতে গেছিলাম, সেই ভ্লগটাই দেখতে পারবা। আকাশ খান, তোমার পেজের প্রবলেম মিটছে? জি আলহামদুলিল্লাহ। আপু গো রিপ্লাই কি দিবা? জাহিদা ইসলাম, পেজের প্রবলেম না মিটলে কি আমি এত খুশি খুশি থাকি, এত হ্যাপি হ্যাপি থাকি? এই জন্যই তো বলি আল্লাহ যা করে সবসময় ভালোর জন্য করে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আর তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সাপোর্ট করার জন্য। আপু আমার কমেন্ট কি দেখো না? ইশাদ জাহান ইভা, এই যে কমেন্ট পড়ে ফেলছি। বুঝতে পারলাম না আমার কমেন্টে রিপ্লাই দেন না কেন? আর এম আরিয়ান, এই যে দিয়ে দিছি। আরশ বেশি বাড়ছিল আপু, এই জন্যই বলে অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবা। সো এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ সময় কথা বলবে, বুঝতে পারছো? এতটুকুই জাস্ট বলবো। আপু আমার কাছে তোমাকে অনেক ভালো লাগে, সুখে থাকো, সবাইকে নিয়ে দোয়া করে। আলহামদুলিল্লাহ আপু, আমি অনেক ভালো আছি, আর আল্লাহ আমাকে সবসময় ভালো রাখে, এখন আরো বেশি ভালো রাখতেছে। তোমরা সবাই দোয়া করো, আলহামদুলিল্লাহ। আমাদের ভালো থাকা দেখে যাতে কিছু মানুষ জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। আপু গো একবার নামটা নেও না, আয়েশা আক্তার, এই যে নামটা নিয়ে নিলাম, থ্যাংক ইউ। অপসরা এখনো তোরে দেখাইতেছে, তুই লাইভ থেকে বের হয়েছিলি আবার ঢুকলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু চুপ থাকাই ভালো, অবশ্যই আপু। তুমি যদি সবকিছু বলেই দাও যে কি করছো, কখন কি অ্যাকশন নিচ্ছ কার বিরুদ্ধে, বা কোথায় কি করতেছো, তাহলে তো ওই সাইডের মানুষটা সাবধান হয়ে যাবে, তাই না? সো এটা নিয়ে সময় বললাম না, একটা সময় আসবে তখন কথা বলবো। আপু ভ্লগটা দেখলাম একটু আগে, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমি কত হাজার কমেন্ট করছি, কত হাজার। এমডি জাকির, থ্যাংক ইউ। আমার কমেন্ট কি তোমার সামনে যাবে না কখনো? এই যে আমি যাওয়ার সময় আসছে।
যখন আলিশা সিক ছিল তখন থেকে লাইভ দেখি, মানে আলিশা ওই যে ওর জন্মের পরে যখন এনআইসিইউতে ছিল, হ্যাঁ আজকের দিনেই, গত বছর আজকের দিনে আলিশাকে নিয়ে বাসায় আসছিলাম একদম। আজকে 28 তারিখ না, আজকে দিনে ওকে নিয়ে বাসায় গেছিলাম। আপু তোমাকে এত ভালো লাগে কেন? কারণ তুমি অনেক ভালো তাই। ব্লগের অপেক্ষায় ছিলাম। ব্লগ আপলোড হয়ে গেছে, যাও সবাই ব্লগ দেখে আসো। আমি এখন লাইভটা শেষ করব কারণ 1 ঘন্টা হয়ে গেছে। আমি লাইভে আসছি, আবার দেখবা হুটহাট আমার আইডি দিয়ে লাইভে চলে আসবো, যার জন্য অবশ্যই আমার আইডিটা ফলো করে রাখো, আমার পার্সোনাল আইডিটা। এখন থেকে সবসময় আমাকে লাইভে পাবা, আর হচ্ছে তিশোস ওয়ার্ল্ডে, এই 2 জায়গা থেকে। তো আজকের মতো লাইভটা শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। বাই বাই বলে দাও। আল্লাহ হাফেজ।